কি পরিমাণ গরম পড়েছে সবাই তো অনুভব করতেই পারছেন। পুরো পৃথিবী যেন আগুনের গোলা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মাফ করে দিন। এত গরম আর সহ্য করতে পারছি না, এখন দয়া করে বৃষ্টি দিন। সারা দিন কাজ করার পর একটু লেবুর শরবত বানাতে এসেছি, তারপরও যেন শান্তি পাচ্ছিলাম না। পুরো শরীর ঘেমে টুপ টুপ করে পানি পড়ছিল। যত তাড়াতাড়ি পারি লেবু শরবতটা বানাবো আর তারপর খাবো। রান্না বান্না তো একদমই সিম্পল করেছি, তারপরও যেন মনে হচ্ছিল যেন আমি রান্নাঘরে কেন এসেছি। রান্নাঘরের কাছ থেকে আমি ছুটি চাই, যেই কদিন পর্যন্ত বৃষ্টি না হচ্ছে। একদিন একটু বৃষ্টি হলো আর তারপর আবারও বন্ধ হয়ে গেল। ওই একদিনের বৃষ্টি যেন আরও বেশি করে আমাকে গরম নামিয়ে দিয়ে গেল। ফ্যান ছেড়ে আমরা কিন্তু ভয়েস দিতে পারি না, তাহলে ফ্যানের থেকে যে একটা ফুসফুস শব্দ হয়, সে আওয়াজটা হয়। কিন্তু কিছুই করার নেই, ফ্যান না ছেড়ে এই 3 মিনিটের ভয়েস আমি দিতেই পারবো না। এতটা গরম, মানে সহ্য করার মতো না। ফ্যান ছেড়েই তো থাকা যাচ্ছে না, মুশকিল একটা অবস্থা। ফ্যানের বাতাসটাও যেন গরম লাগছে। এতটা গরম আসলেই সহ্য করা যাচ্ছে না। আর লেবুর শরবতটা আমাদের শরীরকে অনেক বেশি ভালো রাখে। এই লেবুর শরবতটা খেলে কিন্তু শরীরের অনেক ক্লান্তি দূর হয়ে যায় আর পানি শূন্যতাটা পূরণ হয়ে যায়। আমরা কিন্তু বাচ্চাদেরকে এই লেবু শরবতটা যখন করে দেব, তাদেরকে চিনি ছাড়া করে দেব। আর আমি যেভাবে করছি, একটা স্টিলের গ্লাসে কিন্তু আমি লেবুটাকে এভাবে চিপে নিচ্ছি। হাত দিয়ে কত চেপা যায়, কারণ সারাদিন একটু পরপরই কিন্তু বাচ্চাদেরকে করে দিচ্ছি, নিজে খাচ্ছি এবং পরিবারের অন্যদেরকে করে দিচ্ছি। তো হাত দিয়ে চিপতে গেলে কি হবে, হাতের আঙুলে ব্যথা লাগে বা জ্বলবে। এইভাবে প্রথমে আগে একটা লেবু নিয়ে তারপরে এভাবে স্টিলের গ্লাসে এভাবে করে কিন্তু চিপে নিতে পারেন। খুব সহজে চেপা যায়। আর এটা আমি আমার আম্মুর কাছ থেকে দেখেছিলাম যে সে এভাবে আমাকে চিপা শিখিয়ে দিয়েছে। কারণ লেবু চেপার জন্য যে মেশিনগুলো হয়, এগুলো আমি আরএফএলের কিনে এনেছিলাম। তো এত লেবু চিপা হয়েছিল যখন ডেঙ্গুর সময় ছিল। তো আম্মুরই ডেঙ্গু হয়েছিল, ওই ডেঙ্গুর কারণে ওই লেবু চিপার মেশিনটা একদম উপর থেকে রঙটা উঠতে উঠতে কেমন একটা হয়ে গিয়েছিল। তো আম্মু বলছিল প্লাস্টিক ব্যবহার না করে, লেবু তো একটা অ্যাসিড, তো এটা তুমি এভাবে চিপতে পারো। আর তারপর যে পাত্রে খাবে ওই পাত্রে লেবুর রসটা ঢেলে নিলেই কিন্তু হয়ে গেল। তাহলেই কিন্তু তোমাকে আর হাতের প্যারাটা নিতে হলো না। আর তারপর কিন্তু পানি অ্যাড করছি আমি এখানে। লেবুর রস দেওয়ার পর 2 গ্লাস পরিমাণ করছি, আমি আর আমার হাজব্যান্ড খাবো, মানে আপনাদের ভাইয়া। এইভাবে কিন্তু লেবু শরবতটা বানাবে, দেখবে মাত্র 2 মিনিটে লেবু শরবতটা বানানো হয়ে যাবে। আর হাতের কাজটা, মানে আমি ভিডিও করছি বলে একটু স্লোলি করছি, তবে এটা কিন্তু মাত্র 2 মিনিট কি 1.5 মিনিটও তুমি করতে পারবে। এতটা ইজি এই লেবু শরবতটা তৈরি করা। আলসামোর কিছু নেই, লেবু চিপাটাও এখন ইজি হয়ে যাবে। তারপর চিনি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবে। চাইলে সামান্য একটু লবণ অ্যাড করতে পারো, যারা একটু মজাদার, মানে একটু মুখরোচক মানুষ। আর এখন বরফের টুকরো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে লেবু শরবতটা। আর এটা খেলে এই দুপুরের টাইমে, মানে আমি এটা ভিডিওটা যেহেতু দুপুরে করেছি, 2টার সময়, এত গরম, এই সময় যাকে তুমি খাওয়াবে সে তোমার জন্য দোয়া করতে বাধ্য, এতটা গরম। এনাফ ফর টুডেজ শরবত রেসিপি। যাই হোক, রেসিপি না, এটা একটা শরবত। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।